হ্যালো গাইস, কি অবস্থা সবার? সো গতকালকে তো আমি ব্যালেন্ডিওরের টপ 30 নমিনিস নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। এটার আমি লিংক দিয়ে দিব, আপনারা সেটা দেখে নিন। আজকে আমি কথা বলবো যে বেস্ট ম্যানেজার কারা কারা হচ্ছে, ওটা নিয়ে একটা কথা বলবো। এখন ব্যালেন্ডিওরের মধ্যে আপনার প্লেয়ারদেরকে নিয়ে আপনার কি বলবো যে জাজ করা যতটা বেশি সহজ, আপনার ম্যানেজারকে নিয়ে জাজ করা অনেকটা কঠিন। কারণ আপনার বোঝা যায় আপনার টপ 3 বা টপ 5 এর মধ্যে কারা কারা ব্যালেন্ডিওরে নমিনেট হচ্ছে বা টপ 5 এ কারা কারা থাকছে, এটা আপনি আলটিমেটলি বুঝে যেতে পারবেন, কারণ আপনার সিজনে প্লেয়ারদের একটা ধারণা যায়। বাট কোচের ক্ষেত্রে সমস্যাটা কি হয়, আপনার যারা যারা নমিনেট পায় তারা কোনো না কোনো জায়গায় আপনার সাকসেসফুল থাকে। আপনার এবারে যারা যারা নমিনেট পেয়েছে, আপনার জাভি আলোনসো আপনার বুন্দেসলিগা চ্যাম্পিয়ন, আপনার ডিএফ পোকাল কাপ চ্যাম্পিয়ন, আপনার আনচেলতি আছে, সে হলো গিয়ে আপনার লা লিগা চ্যাম্পিয়ন, ইউসিএল চ্যাম্পিয়ন, ডেলা ফন্ট স্পেনকে ইউরো জিতিয়েছে, তারপর হলো গ্যাসপারেনি ইউরোপা লিগ চ্যাম্পিয়ন করেছে আতালান্টাকে, গার্দিওলা ম্যানচেস্টার সিটিকে নিয়ে কি করছে এটা তো আমরা অলমোস্ট অলমোস্ট জানি সবাই। আপনার আপনার এফএ কাপের ফাইনালিস্ট ছিল, প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ছিল। দেন তারপর আমাদের স্কালোনি আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জিতিয়েছে। সো এটা একটু ডিফিকাল্ট হবে যে জাজ করা যে কে টপ মানে বেস্ট ম্যানেজার হতে যাচ্ছে। এটা কারণ 6 জনের 6 জনই আপনার মনে করেন যে ডিজার্ভ করে বেস্ট পজিশনটা নেওয়ার জন্য। বাট আলটিমেটলি একজনই কিন্তু আপনার সে লাস্ট পর্যন্ত মানে কি বলবো যে উইনার হবে। এখন কে হইতে পারে, আমি আগের সিজনে কার কার কিরকম পারফরমেন্স ছিল তার ক্লাব লেভেল বা কান্ট্রিকে নিয়ে, এই সব নিয়ে একটা বিস্তারিত একটা কথা বলবো। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম কথা বলবো জাভি আলোনসোকে। ম্যান, সে আগের সিজনে একটা কিরকম একটা ইনক্রেডিবল একটা সিজন পার করেছিল বায়ার লেভারকুসেনকে নিয়ে। আপনার মৌসুমের শুরুতে কয়জন ভেবেছিল যে বায়ার লেভারকুসেন চ্যাম্পিয়ন হবে? কারণ বুন্দেসলিগার মধ্যে আপনার চ্যাম্পিয়ন মানে কি বলবো হট ফেভারিট টিম থাকে আপনার বায়ার্ন মিউনিক, এরপর যদি থাকে বুরুসিয়া ডর্টমুন্ড আছে, লাইপজিগ আছে, তাদেরকে আমরা কনসিডার করি অ্যাজ এ কি বলবো যে টাইটেল কনসিডার। বাট বায়ার লেভারকুসেনের মধ্যে একটা মিড সারের টিমকে নিয়ে সে চ্যাম্পিয়ন করেছে, তাও আনবিটেন চ্যাম্পিয়ন। সে আনবিটেন চ্যাম্পিয়ন হয়েছে, মানে একটা ম্যাচে তারা হারে নাই, আনবিটেন চ্যাম্পিয়ন। আপনার পোকাল কাপেও তারা আনবিটেন চ্যাম্পিয়ন হয়েছে, আর আটালান্টার সাথে না হারলে তারা আপনার ট্রেবল জিতে ফেলতো ওই মৌসুমের মধ্যে। এখন বায়ার লেভারকুসেনের মনে করে আপনার টিমের মধ্যে আপনার নামি তারকা কে আছে? জাস্ট ফ্যাবিয়ান রুইজ আছে একটু আপনার নামডাকের মধ্যে, দেন আপনার মনে করেন জাকা একটু আছে, তাও আন্ডাররেটেড প্লেয়ার। আপনার এদিকে গ্রিমাল্ডো আছে, এছাড়া তো আপনার কেউ প্লেয়ার নেই। তো ওরকম একটা টিম নিয়েও জাবি আলোনসো একটা ইয়াং ম্যানেজার হয়ে এই ক্লাবটাকে এই পর্যন্ত তুলছে। তাদের ইতিহাসে তাদের ফর দ্য ফার্স্ট টাইম দে ওন বুন্দেসলিগা ইন দেয়ার হিস্ট্রি। সো এটা কিন্তু একটা আনবিলিভেবল অ্যাচিভমেন্ট হয়েছে আপনার বায়ার লেভারকুসেনের জন্য অ্যাজ ওয়েল এস আপনার জাভি আলোনসোর জন্য। সো সে ডিজার্ভ করে এই প্লেসটা, সে অবভিয়াসলি ডিজার্ভ করে। দেন আমি যদি আসি কার্লো অ্যানচেলত্তির কথায়, ভাই হি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ম্যানেজার ইন ইউরোপ, নট ইন ইউরোপ, ইন দ্য হোল ওয়ার্ল্ড। আপনার সে অলমোস্ট 5 না 6টা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, যেটা একটা রেকর্ড। আপনার 5টের কথা বাদ দিই, আগের সিজনের কথাই ধরি। আপনার বেনজেমা চলে যাওয়ার পর আগের সিজনে আমরা কি ভেবেছিলাম, ভাই এই সিজন তো গেছে, এই সিজনটা কিছু করতে পারবো না। তারপরেও সে তারপরেও তো সিজনের শুরুতেই মনে করেন একটার পর একটা ইনজুরি, পুরো হসপিটাল হয়েছিল পুরো সিজনে। আমাদের মনে হয় টোটাল, ইফ আই এম নট রং, 22 to 23 ইনজুরির লিস্ট ছিল এরকম। এর মধ্যে আপনার কি বলবো এসিএল ইনজুরি থেকে আমাদের গোলকি কোর্তুয়া, মিরান্ডা, সরি মিলিটাও, দেন আপনার এদিকে হলো গিয়ে আপনার ডেভিড আলাবা লম্বা সময়ের জন্য আউট ছিল। তো ওইরকম একটা ভালনারেবল টিম নিয়েও সে লা লিগা ডমিনেট করেছে। শুধু ডমিনেট না, সেকেন্ড পজিশন, 22 থেকে 17 পয়েন্ট লিগে সে লা লিগা টাইটেল এনে দিয়েছে রিয়ালকে। ইউসিএল এর মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে, কাদের কাদেরকে হারিয়ে? ম্যানচেস্টার সিটি, গার্দিওলা ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে, ফাইনালে হারিয়েছে ডর্টমুন্ডকে, তার আগে ছিল আপনার বায়ার্ন মিউনিখকে। সো তার যে অ্যাচিভমেন্টটা, এটার জন্য ওয়ান অফ দ্য বেস্ট কি বলবো যে সে টপ 3 তে অবভিয়াসলি ঢুকে যাবে আমার মতে, ইভেন টপও হইতে পারে। এটা একটু কঠিন বলা, বাট আলটিমেটলি সে এই পজিশনটা ডিজার্ভ করে। দেন নেক্সট মুভ টু ডেলা ফন্ট। ভাই ডেলা ফন্ট আসার পর স্পেনের আমরা আগের খেলা আপনার কি বলবো যে দুইটা ভাগে ভাগ করি। আপনার 2023 স্পেনের খেলা আর 2024 স্পেনের খেলা, আকাশ পাতাল তফাৎ। আপনি স্পেনকে যেভাবে চেঞ্জ করেছে ডেলা ফন্ট, আপনার এক হলো একটা কোর টিম নিয়ে আসছে। আপনার মনে করেন পুরা ইয়াং ব্লাড টিমের মধ্যে আপনার প্লেয়ার মধ্যে কে আছে, নিকো উইলিয়ামসকে নিয়ে আসছে, লামিনী ইয়ামাল নিয়ে আসছে, ওমলো, তারপর আপনার রদ্রি এদিকে ছিল ডিফেন্সে, আপনার আসছে যতগুলো প্লেয়ার ছিল, আপনার রাপোর্টাকে সে নিয়ে আসছে আপনার সৌদি থেকে, তখন কিন্তু তার উপরে তো ভরসাও করে না। এদিকে মোরাটা ছিল এজ এ ক্যাপ্টেন। সো আলটিমেটলি সে তার স্কোয়াড একটা নিজের মতো করে বানিয়েছে, এবং তার স্পেনের খেলার স্টাইল টোটালি চেঞ্জ। আগে স্পেনের খেলার স্টাইল ছিল কোনো টিকি টাকা, স্লো খেলতো, বল পজিশন ধরে রেখে স্লো স্লো বিল্ড আপ করতো। বাট এখনকার ডেলা ফন্টেসকে তারা তারা আপনার অনেক অ্যাটাকিং ফুটবল খেলে, তাদের অনেক খেলার মধ্যে স্পিডি আসছে, মানে
স্পেনকে টোটালি আপনার চেঞ্জ করে দিয়েছে ডেলা ফন্ট। আর ডেলা ফন্টের আন্ডারে ইউরোর মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ওকে আনবিটেন চ্যাম্পিয়ন। আপনার সবচেয়ে বেশি অ্যাটাক করেছিল। মানে খেলা দেখে যে আপনি বলতেই পারবেন না যে এটা স্পেন খেলেছে। আপনার নরমালি আপনি যদি স্পেনের খেলা আগে দেখে থাকেন টোটালি চেঞ্জ। তো সেও ডিজার্ভ করে আপনার বেস্ট ম্যানেজারের জন্য। দেন যদি আমি আসি গ্যাসপারিনির কথায়, আপনার বায়ার্ন লেভারকুসেনের আনবিটেন রান থামিয়েছে কিন্তু আটালান্টা। আটালান্টার কোচ গ্যাসপারিনি ইতালির কি বলবো ওয়ান অফ দ্য বেস্ট ম্যানেজার হলো গ্যাসপারিনি। আপনার লিগের মধ্যে মোস্ট প্রবাবলি টপ 5 এ ছিল তারা ইফ আই এম নট রং। সো সেও আল্টিমেটলি বেস্ট ম্যানেজার শর্ট লিস্টে ডিজার্ভ করে। দেন মুভিং অন টু নেক্সট পেপ গার্দিওলা। পেপ গার্দিওলাকে নিয়ে আমার কিছু বলার নেই কারণ সে আল্টিমেটলি ম্যানচেস্টার সিটিকে এমন একটা টিম বানিয়েছে, মানে সে যেই টুর্নামেন্টেই খেলতে যাবে আল্টিমেটলি তারা টপ ফেভারিট পজিশনে থাকবে। আগে কিন্তু এটা ছিল না। বাট গার্দিওলা আসার পর এটা চেঞ্জ হইছে। আপনার ম্যানচেস্টার সিটি ইউসিএল এর মধ্যে আপনার ওয়ান অফ দ্য টপ ফেভারিট টিমের মধ্যে থাকে। আপনার যে ইপিএল এর মধ্যে প্রিমিয়ার লিগের মধ্যে সিটি আগে ফার্স্ট হবে না সেকেন্ড হবে ধরে দেন আপনার পয়েন্ট টেবিল সাজাতে হয় এখন, যেটা আগে ছিল না। আপনার আগের মৌসুমের মধ্যে ইপিএল এ চ্যাম্পিয়ন হয়েছে, ইউসিএল এর মধ্যেও আপনার যদি রিয়ালের কাছে না হতো মোস্ট প্রবাবলি তারাই চ্যাম্পিয়ন হতো। ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে আপনার হেরে এফএ কাপ হেরেছে। বাট তারপরেও কিন্তু সিজনটা সিটির মোরওভার একটা কি বলবো যে মন্দের ভালো গিয়েছে। বাট আর তার জন্য গার্দিওলা আপনার শর্ট লিস্টে ডিজার্ভ করে। দেন ফাইনাল শর্ট লিস্টেড ম্যানেজার হু ইজ স্কালোনি। আর স্কালোনিকে নিয়ে বলার আগে বলতে চাই যে স্কালোনি আপনার আসার পর আর্জেন্টিনার টিমটায় যে চেঞ্জটা হয়েছে, সে আপনার লায়নেল মেসি আপনার অবসরে চলে গিয়েছিল। বাট স্কালোনি আসার পর সে চেঞ্জ মানে ব্যাক করেছে মেসি। তারপর রেস্ট ইন হিস্ট্রি, বাকিটা পুরা হিস্ট্রি। আপনার কোপা আমেরিকা জিতেছে পরপর ২ বার, মধ্যে ওয়ার্ল্ড কাপ, এবারে কোপা আমেরিকা জিতলো। কোপা আমেরিকা তো জিতে সেই ডমিনেটিং পারফরম্যান্স ছিল আর্জেন্টিনার। আপনার তার আন্ডারে লাউতারো মার্টিনেজ। আপনার এই সিজনে মেসি নরমালি আমরা আর্জেন্টিনা বলি মেসি ফ্লপ, আর্জেন্টিনা ফ্লপ। বাট এবারে মেসি কিন্তু পারফরমেন্স করতে পারে নাই। বাট ঠিকই আর্জেন্টিনা কিন্তু ডমিনেটিং পারফরমেন্স করে গেছে। তাদের টিমের প্লেয়ারদের মধ্যে লাউটারো মার্টিনেজ টপ নচ পারফরমেন্স করেছে। আপনার গোলকি পজিশনে আপনার এমিলিয়ানো মার্টিনেজ সেও টপ ছিল। ডিফেন্স যেটা আর্জেন্টিনাকে ভোগাতো সে ডিফেন্সও ঠিক করেছে। মিডও এখন আর্জেন্টিনা স্ট্রং। মানে আল্টিমেটলি আর্জেন্টিনাকে পুরো বদলে দিয়েছে স্কালোনি। সো সেও আল্টিমেটলি আপনার শর্ট লিস্টেড ডিজার্ভ করে। বাট এখন সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টটা হচ্ছে কে জিততে পারে এবারের বেস্ট ম্যানেজার। এখন আমার মতে আমি ২ জনের কথা বলব। যদি আপনার মনে করেন যে এটা তো ডিপেন্ড করে যে বললাম না শুধু দর্শকদের ভোট আছে প্লাস হলো আপনাদের প্রত্যেকটা আ কান্ট্রির আপনার কোচ প্লাস প্লেয়ার ক্যাপ্টেনও ভোট দেয়। সো এটা একটু ডিফিকাল্ট বলা কারণ পার্সোনাল চয়েস একেক জনের একেক রকম হতে পারে। বাট আপনার প্রত্যেকজনই তো কোনো না কোনো আপনার সাকসেস এনে দিয়েছে তার কান্ট্রিকে অর তার ক্লাবকে এনে দিয়েছে। সো এটা ডিফিকাল্ট বলা। বাট তারপরেও আমার মনে হয় যে জাভি আলোনসো শুড উইন দিস টাইটেল। কারণ আল্টিমেটলি একজন ইয়াং ম্যানেজার হয়ে এরকম একটা পারফরমেন্স এনে দেওয়া অ্যাকচুয়ালি রিয়েলি ডিফিকাল্ট একটা জিনিস। কারণ তো কেন বলতেছি এটা আমি অলরেডি বলেই আসছি। কারণ আপনার মনে করেন যে বায়ার লেভারকুসেনকে টোটাল আনবিটেন রান নিয়ে গেছে। জাস্ট একটা ম্যাচ হারছে পুরো সিজনের মধ্যে। আপনার লা লিগা সরি বুন্দেসলিগা জিতা, পোকাল কাপ জিতা, তারপর আপনার মনে করেন ইউরোপা লিগের ফাইনাল। সো জাভি আলোনসো ডিজার্ভ করে। আর যদি জাভি আলোনসো যদি না হয় তাহলে আই উইল গো ফর কার্লো আনচেলত্তি। এই দুজন থেকেই যেকোনো একজন পাবে যেটা আমি পার্সোনালি মনে করি। আপনাদের কি মনে হয় সেটা আমাকে কমেন্ট বক্সে জানান। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।